ঠিক আছে, আমাদের 34 পার্টিসিপেন্ট আছে, আমরা শুরু করি। তোমাদের সবাই মোটামুটি কি মানে বাসা থেকেই নেট কানেক্ট করতে পারো নাকি মানে বাইরে যেতে হয়, মাঠে ঘাটে কোথাও যেতে হয়? জি ম্যাম, কারো কোনো প্রবলেম হয় যে নেট কানেকশন বাসায় পেতে অসুবিধা হয়, বাইরে যেতে হয়? জি ম্যাম, নেট প্রবলেম হয়, একটু সমস্যা হয়। আচ্ছা, তারপরে যতটা মিনিমাইজ করা যায়, এখন আমাদের যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এটা ছাড়া তো আসলে আমাদের কোনো উপায় নেই। হ্যাঁ, এখন যেভাবে যতটুকু এভাবেই চালানো যায়, তোমরাও আমাদের সাথে কোঅপারেট করো। তোমরাও কষ্ট করছো বুঝতে পারছি, কারণ এটা সব দিক থেকেই ইউজার ফ্রেন্ডলিও, মানে কস্ট বেনিফিটের কথা চিন্তা করলে সেটাও একটা ব্যাপার আছে, আবার কানেকশনের প্রবলেম আছে, সবকিছু নিয়েই আমাদের আসলে চলতে হবে। তো যাদের সম্ভব হয় তারা যদি একটু খাতা কলম সাথে রাখতে পারো তাহলে বেটার হয় আমি মনে করি। হ্যাঁ, যে একটু হালকা টুকে রাখলা যে আমি কি বলতেছি, কারণ সবকিছু হয়তো স্লাইডে থাকবে না। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি কিছু পড়াবো না, এমনি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করি। আর অনলাইনে তো আসলে তোমাদের পরিচয় নেওয়াটা সম্ভব হবে না হয়তো, ক্লাস নিতে নিতে শিখে যাব আমরা, মানে পরিচয় হয়ে যাব আর কি সবার সাথে। আমি একটু ওয়েট করছি যে আমাদের পার্টিসিপেন্টস যদি আরো কেউ বাকি থাকে চলে আসে যেন। 37। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? Yes, ma'am. স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তোমাদের সাথে আমাদের যে কোর্স, এটার কোর্স কোড হচ্ছে AAHM 201 এবং এটার কোর্স টাইটেল হচ্ছে ফিশ প্যাথোলজি অ্যান্ড ইমিউনোলজি। তো তোমাদের এই কোর্সের সঙ্গে আমি তোমাদের সঙ্গে আছি। আমি আমার পরিচয়টা সংক্ষেপে একটু দিয়ে নিই, যে নামটা তো হয়তো জানোই, আমার নাম মোসাম্মদ মারুফা খাতুন, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ। তো আশা করছি আমার এতটুকু পরিচয় পেলেই হবে। আর তোমাদের পরিচয়টা আস্তে আস্তে জেনে নিব, কারণ অনলাইনে এখন যদি আমি পরিচয় নিতে যাই অনেকটা সময় চলে যাবে। তো ক্লাস নিতে নিতেই আমরা তোমাদের সাথে পরিচয় হয়ে যাব। আজকে জাস্ট একটু হালকা আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু ধারণা দিতে চাই, কারণ আজকে প্রথম দিনই পড়ালেখা না করি। আর অনলাইনে তো খুব বেশি গল্প গুজবও করা যায় না, ক্লাস হলে তোমাদের সঙ্গে একটু ভালো করে গল্প গুজব করতে পারতাম। যাই হোক, আমাদের এই সাবজেক্টটাতে আমরা যে জিনিসগুলো দেখব, যেহেতু আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে ফিশ প্যাথোলজি অ্যান্ড ইমিউনোলজি, তো আমি তোমাদের সঙ্গে যে পার্টটাতে থাকবো ফিশ ইমিউনোলজি, যে এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্যাথোলজি আর একটা হচ্ছে ইমিউনোলজি। তো তোমাদের ইমিউনোলজি যে পার্টটা, এই পার্টটার সঙ্গে এবং প্যাথোলজি যে পার্টটা আছে এখানে তোমাদের আর টিচার থাকবে এটার সঙ্গে। তো আমার যদি হ্যান্ড রেজ করে আমাকে একটু জানিয়ে দিও, আদারওয়াইজ আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, তো আমরা
তোমরা একটা জিনিস খেয়াল করবা যে ইমিউনোলজি যদি আমরা বলি, জাস্ট সিম্পলি যদি বলি যে ডিফেন্স মেকানিজম, বা যদি বলতে হয় আর একটু ডিটেলস, যে আমরা বিভিন্ন ধরনের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যাথোজেন, এগুলো আমাদের এনভায়রনমেন্টে একদম অ্যাভেলেবল, আমরা এদের সঙ্গেই বসবাস করি, চলি। তো আমরা যে রোগাক্রান্ত হই, ঠিক আছে, আমরা কিন্তু এনভায়রনমেন্টের যে পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন বা আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, এই এনভায়রনমেন্টে প্রতিনিয়ত আমরা যে পরিমাণ ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের বডিতে আসে বা আমরা এদের কন্টাক্টে আসি, সেই অনুযায়ী কিন্তু আমরা রোগাক্রান্ত হই না। যদি সেরকম হতো তাহলে আমরা প্রতিদিনই অসুস্থ হতাম, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই অসুস্থ হই না। অসুস্থ হই কিন্তু দেখা যাও কেউ হয়তো 2 মাস 4 মাস পরে একটু অসুস্থ হই, বা কেউ 5-6 মাস পরে অসুস্থ হই, কিন্তু অনেকে আছে যে বছরে অসুস্থ হই না। তো এটা আসলে এক একজনের ডিফেন্স মেকানিজমটা এক এক রকম, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই, এমন কম আছে যে আমরা প্রতিদিনই অসুস্থ হচ্ছি, এরকম কিন্তু হই না। তো এই যে আমরা এত মানে পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে থাকি, বা ভালো এনভায়রনমেন্টেও যদি আমরা থাকি, আমাদের যে কিন্তু আমাদের আশেপাশে তো প্যাথোজেন আছে, প্যাথোজেন সবসময় আছে। তো আমরা যে এত অসুস্থ হচ্ছি না, কেন হচ্ছি না, বা এখানে কি মেকানিজমটা কাজ করছে, এই জিনিসগুলোই আমরা মেইনলি এই সাবজেক্টে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করব, যে আমাদের বডিতে কি এমন আছে যেটা আমাদেরকে প্রোটেক্ট করছে। তোমরা হালকা পাতলা একটু জেনে থাকবে যে আমাদের যে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট এগুলো আছে, এখান থেকে যে ডাব্লিউবিসিটা আছে, এটা জানো তোমরা যে আমাদের রোগ প্রতিরোধ করতে বা দেহকে প্রতিরোধে সাহায্য করে, ঠিক আছে। তো এটা কিভাবে সাহায্য করছে, বা আমাদের বডিতে আর কি কি ডিফেন্স মেকানিজম আছে বা কি আছে যেটার কারণে আমরা প্রোটেক্টেড থাকতে পারছি, যে আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি না, এই জিনিসগুলো আমরা আমাদের এই চ্যাপ্টারে বা আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করব। তোমরা এসএসসি ইন্টারমিডিয়েটে জেনে এসেছো হালকা পাতলা, এখন আমরা আরেকটু ব্রডে শিখবো আর কি। যে এখানে আমরা যে চ্যাপ্টার গুলো আমরা হাইলাইট করব, আমাদের 5-6টা চ্যাপ্টার থাকবে এখানে। তার মধ্যে আমি একটু একটা গ্লান্স তোমাদের চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছি, যদি কেউ লিখে নিতে পারো লিখে নিও, আর না লিখতে পারলেও অসুবিধা নেই, আমরা যেহেতু পড়াবো। কিন্তু আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দিতে চাচ্ছি তোমাদের, যে এই কোর্স সম্পর্কে একটা ওভারঅল ধারণা, যে ফিশ ইমিউনোলজি এটা কি, কেন পড়বো, বা কি কি আমাদের কন্টেন্টে থাকবে, এগুলো একটু প্রথম ক্লাস যেহেতু আমি একটু জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। যে আমরা যদি কন্টেন্ট গুলোতে যাই, কন্টেন্ট গুলোতে আমরা পড়বো যে আমরা ইমিউনিটি, যে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, এটাকে যদি আমরা ক্যাটেগরাইজ করি তাহলে আমরা দুই ভাগে এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন স্পেসিফিক, আই মিন যেটা বাই ইনেট বলতে পারো, বা বাই বার্থ বলতে পারো, এটা একটা আছে। এবং আরেকটা হচ্ছে স্পেসিফিক। নন স্পেসিফিক যেটা, এটা এগুলো সম্পর্কে আমি ডিটেলস পড়াবো, হ্যাঁ, তোমাদের জাস্ট আমি টপিকটার নাম বলে দিচ্ছি, যে আমরা যে টপিক গুলো কভার করব এই সাবজেক্টে। যে 1 নাম্বার হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি ধারণা পাবো আমরা, তারপর স্পেসিফিক ইমিউনিটি ধারণা পাবো, দেন আমরা ব্লাড সেল সম্পর্কে কিছু ধারণা দিব, যে ডাব্লিউবিসির যে বিভিন্ন ইগুলো আছে, ব্রাঞ্চ গুলো আছে, যেমন তোমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তারপরে ম্যাক্রোফেজ, এগুলো সম্পর্কে তোমরা হালকা পাতলা জানো, এখন আর একটু ডিটেইলস জানবা। সেলগুলো সম্পর্কে ধারণা দিব, দেন কিছু আমরা আপনি কি একটা স্লাইডই দেখাচ্ছে, আপনি কি স্লাইড দেখাচ্ছেন আমাদের? না 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 আমি স্লাইড দেখাচ্ছি না। ওকে ম্যাম, আমি জাস্ট এমনি আলোচনা করছি যে আমরা কি কি কভার করব। আমি আজকে কোনো স্লাইড নেই, কারণ আমি তো পড়াবো না, আজকে তো পড়া শুরু করিনি, পড়া শুরু করলে তখন আমরা স্লাইড দেখাবো।
আমি জাস্ট আমাদের কি কি চ্যাপ্টার গুলো থাকবে, চ্যাপ্টার গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে। যে প্রথমে আমরা কিছু সেল এবং অর্গান সম্পর্কে জানবো, যে সেল এবং অর্গান গুলো আমাদের ইমিউনিটিতে সাহায্য করে, বা বডির আমাদের যে ডিফেন্স মেকানিজমটা আছে এই ডিফেন্স মেকানিজমে সাহায্য করে যে অর্গান এবং সেল গুলো আছে এগুলো সম্পর্কে জানবো। দেন আমরা ইমিউনিটির যে টাইপটা আছে, দুই ধরনের ইমিউনিটি আছে, নন স্পেসিফিক এবং স্পেসিফিক, এটা সম্পর্কে জানবো। নন স্পেসিফিকে কিছু থাকবে যেগুলো মানে কিছু কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট গুলো মানে তারা কিভাবে তৈরি হচ্ছে, তাদের কাজ কি বা কি ভূমিকা পালন করছে আমাদের বডিতে, যার কারণে আমরা প্রোটেক্টেড থাকছি, এগুলো সম্পর্কে জানবো। তারপর স্পেসিফিক ইমিউনিটি সম্পর্কে জানবো। স্পেসিফিকটা হবে যে আরেকটু ব্রড টার্ম, মানে নন স্পেসিফিকটা হচ্ছে যেটা আমাদের বাই বার্থ আমরা যেটা নিয়ে জন্মগ্রহণ করি, মানে একটা বেবি যেদিন জন্মগ্রহণ করে সেই দিনও তো তার কোনো ডিফেন্স মেকানিজম থাকে। তো যে ডিফেন্স মেকানিজমটা নিয়ে একটা বেবি জন্মগ্রহণ করে সেই ডিফেন্সটাকে আমরা বলবো নন স্পেসিফিক। এবং জন্মগ্রহণ করার পরে যখন সে এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসার পরে যদি সে কোনো প্যাথোজেন দ্বারা অ্যাটাক হয়, দেন সেই প্যাথোজেনের এগেইনস্টে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে বা ডিফেন্স তৈরি হবে, সেটাকে আমরা বলবো স্পেসিফিক, মানে সেটা একটু পরে আসবে। এরকম আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি ইমিউনিটিটাকে, স্পেসিফিক এবং নন স্পেসিফিক, এটা সম্পর্কে তোমরা জানবা। তারপর অ্যান্টিজেন কি এবং অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কোনগুলো অ্যান্টিজেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো জানবো। দেন অ্যান্টিবডিটা কি, যে অ্যান্টিবডি কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে আমাদের ডিফেন্স মেকানিজমে সাহায্য করছে, আমরা এগুলো সম্পর্কে জানবো। দেন আমরা যেহেতু ফিশ নিয়ে কথা বলবো, এখানে দুটো ভাগ থাকবে, যে তোমার ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট। তো এখানে ইনভার্টিব্রেটের ডিফেন্স মেকানিজমটা একটু আলাদা। যদি আমরা শ্রিম্প, যেহেতু আমাদের একটা মেজর প্রোডাক্ট, তো আমরা শ্রিম্পের ডিফেন্স মেকানিজম নিয়েও আলোচনা করব, এগুলো থাকবে। দেন আমরা ভ্যাকসিনেশন সম্পর্কে কিছু জানবো, যে ইমিউনাইজেশন, যেটা মানে ভ্যাকসিন কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, এগুলো আমরা একটু জানবো। তারপর আছে হচ্ছে ইমিউনোমডুলেশন। হ্যাঁ, যে জাস্ট তোমাদের কাছে টার্মগুলো একটু কঠিন মনে হবে যে ম্যাম এগুলো কি বলছে, হ্যাঁ, কিন্তু আমি জাস্ট তোমরা টার্মগুলো জাস্ট শুনে রাখো, কারণ এগুলোই আমি হচ্ছে এই তোমাদের যতদিন কোর্স চালাবো এগুলো সম্পর্কেই আলোচনা করব। তোমরা জাস্ট আজকে একটু টার্মগুলো শুনবা, এগুলো সম্পর্কে হয়তো কিছু মানে মনে হবে যে ম্যাম কি বলছে কিছুই বুঝতে পারছি না, ডোন্ট ওরি, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তোমরা আস্তে আস্তে এগুলো জেনে যাবা। জাস্ট টপিক গুলো একটু শুনে রাখো, তাহলে তোমাদের পরবর্তীতে মানে জিনিসগুলো ধরতে সুবিধা হবে। যে আমি কি কি টপিক কভার করব, জাস্ট আমি এগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। আর সাবজেক্টটা সম্পর্কে আইডিয়া, যে ডিফেন্স মেকানিজম, এটা তো বললাম। দেন টপিকগুলো যদি আমি আরেকবার বলি, যে প্রথমে আমরা কিছু সেল এবং অর্গান সম্পর্কে জানবো, ব্লাড সেল এবং লিম্ফয়েড অর্গান, ঠিক আছে, 1 নাম্বার চ্যাপ্টার থাকবে আমাদের। 2 নাম্বার চ্যাপ্টার হবে নন স্পেসিফিক ইমিউনিটি। 3 নাম্বার চ্যাপ্টার স্পেসিফিক ইমিউনিটি। 4 নাম্বার চ্যাপ্টারে থাকবে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, ঠিক আছে। তারপরে 5 নাম্বারে থাকবে আমাদের ইমিউনাইজেশন, যেখানে আমরা ভ্যাকসিনেশনটা কভার করব। দেন 6 নাম্বারে থাকবে ইমিউনোমডুলেশন। এই 6টা-7টা চ্যাপ্টারে আমি তোমাদের কোর্সটা নেওয়ার চেষ্টা করব, মানে আমার যে ইমিউনোলজি যে পার্টটা, এখানে এই জিনিসগুলো থাকবে। দেন প্যাথোলজি পার্টটা আলাদা থাকবে, প্যাথোলজি পার্টটা তোমাদের স্যার পড়াবেন। এই আমার মনে হয় আমি মানে কোর্স সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা দিতে পেরেছি কিনা জানি না। তোমাদের কারো অ্যাটেন্ডেন্স দিতে বাকি আছে?
পরে যারা আসছো তারা নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা চ্যাট বক্সে ইনপুট দাও। যদি কেউ দিয়ে না থাকো দিয়ে ফেলো। তাহলে আজকে আমি সাবজেক্ট সম্পর্কে আর বেশি কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তোমাদের যেহেতু প্রথম ক্লাস, বেশি কথা বললে এমনি হয়তো বুঝতে নাও পারতে পারো, মনে হবে ম্যাম কি বলে গেল কিছুই বুঝলাম না। আজকে এই পর্যন্তই, মানে চ্যাপ্টার রিলেটেড কথাবার্তা বা কোর্স রিলেটেড কথাবার্তা। এখন তোমাদের যদি কারো কিছু জানার থাকে বলতে পারো।